নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের মেদিনীপুর স্টাইলে বিচে কলার ছেচকি ভাজা রেসিপিটি। আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটি কলাকে 4টে টুকরো করে কেটে নিয়েছি আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার এখানে দেখুন আমি একটি মাঝারি সাইজের আলু এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা সামান্য একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিচে কলাগুলো। আমি কিন্তু নর্মালি অন্য সময় বিচে কলার সাথে কাঁচকলাও ব্যবহার করি। ধরুন 4-5টে বিচে কলা হলে তার সাথে একটা কাঁচকলা, তবে আজকে কিন্তু শুধু বিচে কলা দিয়েই এই রেসিপিটি বানিয়েছি। কলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে লবণ আর হলুদটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। চলুন, মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এগুলোকে নামিয়ে একটি ছাঁকুনির মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে জলটা ছাঁকা হয়ে যায়। দেখুন সম্পূর্ণটা নামিয়ে নিলাম। এবার কিন্তু এগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কলাগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এই বীজগুলো কিন্তু খুব শক্ত। নর্মালি নরম বীজের বিচে কলা হলে আমি কিন্তু বীজ সহই রান্না করি, তবে এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, নাহলে কিন্তু খেতে খুব অসুবিধে হবে। বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন পরিমাণে কতটা কমে গেছে। বীজ থাকলে পরিমাণে কিন্তু অনেকটা বেশি দেখাতো। আবারও গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়েছি, তবে আমি ননস্টিকের কড়াই এটা রান্না করছি। আপনারা চাইলে নর্মালি অ্যালুমিনিয়ামের কড়াইও এটা রান্না করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আর তার সাথে একটা বেশ বড় সাইজের বেগুন এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন দিলে এই রেসিপিটির পরিমাণেও বাড়ে আর টেস্টও ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা আলু আর বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন, এটা মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আলু আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তবে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। দেখুন আলু আর বেগুন দুটোই কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই ছেঁচকি ভাজায় তেলের পরিমাণ যত বেশি দেবেন ছেঁচকি ভাজার টেস্ট কিন্তু তত ভালো হবে। তবে আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করেছি আমি খুব বেশি পরিমাণ তেল দিইনি, তবে ঠাকুরভোগ হলে তাতে কিন্তু অনেক বেশি তেল দিত। তেলের মধ্যেই 1 টিস্পুন সাদা জিরে দিয়ে দিলাম আর একটি তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার 1.5 ইঞ্চি মতো আদা আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আপনারা চাইলে আদাটাকে বেটেও দিতে পারেন। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা বিচে কলা আর ভেজে রাখা আলু ও বেগুন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আগে থেকে সব কিছুতেই লবণ দেওয়া ছিল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো আসে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে একদম সব কিছু ভাঙা ভাঙা হয়ে যায় বা ঘাঁটা হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে খুন্তি দিয়ে চেপে চেপে রান্না করার পর দেখুন এগুলো কিন্তু অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গেছে। তবে আরও যেন একদম ঘাঁটা হয়ে যায় তার জন্য আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব খুন্তি দিয়ে চেপে চেপে। আরও প্রায় 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখুন এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে আর একদম ঘাঁটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তবে কাঁচা জিরে নয়, আমি 1/2 টিস্পুন সাদা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। এবার জিরে গুঁড়োটা ছেচকির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু চিনি, ওই হাফ টিস্পুন মতো চিনি ছড়িয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। যেহেতু কড়াইটা বেশ গরম আছে তাই কিন্তু চিনিটা খুব সহজেই গলে যাবে। তাই আমি আর বেশিক্ষণ রান্না করব না। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট। বিচে কলার ছেচকি ভাজা এইভাবে একবার করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।